হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ রাসফা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকালের একটি নাস্তার রেসিপি, রোজ শেপের চিকেন বান, যেটি দেখতে অসম্ভব সুন্দর আর খেতে হয় দুর্দান্ত মজা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর কথা না বাড়িয়ে ডিরেক্ট রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটি মিক্সিং বোলে আমি 1 কাপ ভরে ভরে ময়দা নিয়েছি, 2 চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি, 1 চামচের অল্প একটু কম লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি পরিমাণ মতন ইস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ ময়দা ব্যবহার করবেন ততটুকু ইস্টটা দিয়ে দিবেন। আমি এখানে যেহেতু 1 কাপ ময়দা দিয়েছি সেজন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি হালকা করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, যাতে ইস্টটা ভালো করে ময়দার গায়ে লেগে যায়। এখন হালকা কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন, একদম বেশি করে পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করবেন আর ডোটা মেখে নেবেন। আমি কিন্তু এখানে সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। আমার এখানে পানি লেগেছে প্রায় 3/4 কাপের মতন, আর আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করবেন আর ভালো করে একটু মেখে নেবেন আর একটু পারফেক্ট ডো তৈরি করে নেবেন। অল্প কিছু তেল দিয়ে আমি ভালো করে এটাকে মথে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে মেখে নিয়েছি। আর যখনই হাতে লেগে লেগে আসবে তখনই আপনারা তেলটা ব্যবহার করবেন। উপরে একটু মসৃণ করে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 40 মিনিটের জন্য। উপরে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম যাতে উপরটা একদম ড্রাই হয়ে না যায়। এটা রেস্টে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য। আর ততক্ষণে আমার যে বানটার ভেতরে আমি স্টাফিং দিব সেটা তৈরি করতে চলে এসেছি। প্রথমে একটি তাওয়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন। এখন পেঁয়াজটাকে হালকা করে গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত ভেজে নিতে হবে। একদমই বেশি কড়া করে ভাজা যাবে না। যখনই হালকা একটা কালার চেঞ্জ হয়ে আসবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা চিকেন। প্রথমেই 2টা চিকেনের ব্রেস্ট পিস আমি সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করা পানির মধ্যে 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়েছি। অল্প কিছু গোলমরিচ দিয়ে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আর সেটা আমি আপনাদেরকে আর দেখালাম না, কারণ সব ডিটেলসে দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই সেদ্ধ করা চিকেনগুলো আমি পেঁয়াজটার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচের মতো সয়া সস, 2 চামচের মতো ওয়েস্টার সস আর টমেটো সস 2 থেকে 3 টেবিল চামচের মতন আমি এখানে ব্যবহার করছি। আপনাদের বাসায় যে যে সসগুলো অ্যাভেলেবেল থাকে সে সসগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আপনাদের বাসায় যদি চিলি সস বা বারবিকিউ সসও অ্যাভেলেবেল থাকে সেগুলোও কিন্তু আপনারা চাইলে অ্যাড করে দিতে পারেন, তাতে টেস্টের পরিমাণটা আরও বেড়ে যাবে। এখানে আমি 1 চামচের মতন গোলমরিচ গুঁড়া দিয়েছি, চিলি ফ্লেক্স অ্যাড করেছি 1/2 চামচের মতো, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্ট আমি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে একটু ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, দেখতেই পারছেন। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। আর যখন দেখবেন যে চিকেনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। ময়দাটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব প্রায় 1 কাপের মতো। আপনারা পছন্দ মতন এখানে দুধটা অ্যাড করে দিবেন। যারা একটু গ্রেভিটা বেশি পছন্দ করেন তারা দুধের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি আর এখানে গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখার ট্রাই করেছি, কারণ এটা একটু ক্রিমি খেতেই বেশ ভালো লাগে। দেখতেই পারছেন ময়দাটা দিয়ে চিকেনটার সাথে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। আর এরপরে আমি এখানে দুধ অ্যাড করে দিব 1 কাপের মতো। আর এই ময়দার সাথে দুধটা অ্যাড করলে এটা একটা হোয়াইট সসের কাজ করবে। আপনারা চাইলে দুধ আর ময়দা দিয়ে কিন্তু আলাদাভাবে হোয়াইট সস তৈরি করে দেন চিকেনটার মধ্যে দিয়ে দিতে পারেন, বাট আজকে আমি আর আলাদাভাবে হোয়াইট সস তৈরি করিনি, একই সাথে ময়দার দুধ মিশিয়ে এখানে হোয়াইট সসটা বানিয়ে নিয়েছি।
চিকেনটাকে ভালো করে দুধটার গায়ে ভালো করে মাখা মাখা করে ভেজে নিয়েছি। দেখতেই পারছেন কতটা ক্রিমি হয়েছে এবং কতটা মাখা মাখা হয়েছে। আমার চিকেন স্টাফিংটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমার ময়দার যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছিল। আমি একটা নিয়ে লুচি শেপের করে বেলে মাঝখানে যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর উপরে কিছু চিজ কিউব করে কেটে উপরে 2 থেকে 3টা স্লাইস দিয়ে চারদিকে কেটে এভাবে আমি একটা একটা করে লাগিয়ে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমি এই রোস্টটা কীভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো রোজ শেপের বান আমি তৈরি করার পরে এভাবে একটি বড় ছড়ানো একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর যেহেতু আজকে আমি বানটা চুলাতে তৈরি করব, তাই সুন্দর একটি কালার আসার জন্য এখানে আমি একটি কুসুম ভেঙে উপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি, যাতে চুলাতে বানালেও বানগুলোর উপরে খুব সুন্দর একটি অরেঞ্জ কালার চলে আসতে পারে। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমার হাতের কাছে আমি ব্রাশটা পাচ্ছিলাম না, সেই জন্য আমি উপর দিয়ে চামচ দিয়ে ডিমের কুসুমটা মাখিয়ে নিচ্ছি। আর সবগুলো বানের উপরে এভাবে আমি ডিমের কুসুমের যে পার্টটা আছে সেটা আমি এভাবে মাখিয়ে নিয়েছি। তাতে দেখা যাবে বানটা চুলাতে তৈরি করলেও খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। আর আমি যেহেতু বানগুলোর ভেতরে চিজ দিয়েছি তাই এটার টেস্ট কিন্তু অসম্ভব ভালো আসবে। আপনারা চাইলে কিন্তু এই চিকেন বানটা বাচ্চাদের টিফিনে বিকালে নাস্তাতে বাচ্চাদের সামনে সার্ভ করতে পারেন। আশা করছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং বাচ্চারা কেন বড়রাও কিন্তু এই বানটা খেতে অনেক বেশি পছন্দ করবে, এতটাই মজা হয়ে থাকে। দেখতেই পারছেন কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো বানের উপরে ডিমের কুসুমের যে ইয়েলো পার্টটা আছে সেটা কিন্তু ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন সবগুলো বানের উপরে আমি ভাজা তিল দিয়ে দিচ্ছি। আর এটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই এই ভাজা তিলটা দেওয়ার ট্রাই করবেন। যে কোনো সুপার শপে আপনারা কিন্তু এই ভাজা তিলটা পেয়ে যাবেন। আর হালকা করে তাওয়াতে একটু ফ্রাই করে নিলেই কিন্তু এটা অনেক দিন যাবত ভালো থাকবে। দেখতেই পারছেন একটু বেশি করে ভাজা তিলটা দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব প্রায় 40 মিনিটের জন্য। আজকে যেহেতু আমি বানটা চুলাতে তৈরি করব, তাই আমি আগেই একটি কড়াইতে স্টেইনার বসিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এখন আমি বানগুলো দিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে প্রায় 40 মিনিটের জন্য কিন্তু একদমই ঢাকনা খোলা যাবে না। আর যে ছিদ্রটা দেখতে পারছেন কড়াইয়ে সেটা কিন্তু আমি একটি কাগজ দিয়ে ঢেকে রেখেছিলাম। 40 মিনিট পরে দেখতেই পারছেন আমার প্রত্যেকটা বান কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর উপরে কিন্তু হালকা একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর উপরে চিজটা কিন্তু একদম মেল্ট হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এটার স্বাদ পেতে হলে অবশ্যই আপনাদেরকে বাসায় একবার হলেও বানাতে হবে। এই বানগুলো দেখতে যতটা সুন্দর হয়ে থাকে খেতে কিন্তু অসম্ভব মজা। এই বানগুলো চুলাতে বানালেও এতটা পারফেক্ট হয়ে থাকে। আর বানগুলোর পিছনেও কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে, একদমই পুড়ে যায়নি। আর অসম্ভব মজা হয়ে থাকে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আর এই বানগুলো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে। আর যারা বাচ্চারা ঝাল একটু কম খেতে পছন্দ করে আপনারা কিন্তু চাইলে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। রেসিপিটি অ্যাপ্লাই করে আপনারা বাসায় একবার হলেও তৈরি করেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।